নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি সকলকে প্রণাম জানিয়ে আজকে আমি 2026 সাল কর্কট রাশির কীরকম যেতে পারে সেই নিয়ে আমি সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব। আজকে প্রথমেই বছরের শুরুতেই 2026 সালের গ্রহ অবস্থান কীরকম আছে সেই নিয়ে আমি একটু বলে নিই। প্রথমেই হচ্ছে আপনার কর্কট রাশির ক্ষেত্রে রাশির দ্বাদশে রয়েছে বৃহস্পতি, বকরি হয়ে অবস্থান করছে। আপনার নবমপতি ভাগ্যপতি দ্বাদশে রয়েছে এবং আপনার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে অশুভ কেতু, আবার ষষ্ঠ স্থানে বুধ, মঙ্গল, রবি এবং শুক্র গ্রহ অবস্থান করছে। অষ্টম স্থানে রাহুর অবস্থান এবং নবম স্থানে আপনার শনি গ্রহের অবস্থান করছে। এবারে দেখা যাচ্ছে কি না যে আপনার এই যে রাশিচক্র রয়েছে এই রাশিচক্র অনুযায়ী দেখা যাচ্ছে যে ভাগ্যপতি দ্বাদশে থাকার জন্য কিন্তু আপনার ভাগ্যহানি অর্থাৎ আপনার কোনো গুরুহানির যোগ একটা লক্ষ্য করা যায়, বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনার মনোমালিন্য, বিবাদ বিসম্বাদে জড়িয়ে পড়তে পারেন, এরকম একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আপনার যেহেতু দ্বিতীয় স্থানে কেতু রয়েছে, কুটুম্ব বিরোধ বা কুটুম্বদের সঙ্গে, আত্মীয় কুটুম্বর সঙ্গে আপনার একটা মনোমালিন্য হওয়ার প্রকোপ রয়েছে। আপনার ষষ্ঠ স্থানে মঙ্গল, বুধ, রবি এবং শুক্র থাকার জন্য আপনার গুপ্ত শত্রুরা একটু মাথাচাড়া দিতে পারে এবং আপনার পেটের রোগে কোনো ভুগতে পারেন, এরকম লিভার ঘটিত রোগে ভোগার একটা প্রবণতা, গুহ্য রোগে ভোগার প্রবণতা এগুলো রয়েছে। এবং আপনার ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি নবম স্থানে বসে আছে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, যদি শনি গ্রহ নবমে বসে আছে সপ্তমপতি হয়ে, কিন্তু শনি যেহেতু একটু ধীরে ফল দেয়, ডিলে হয়, সেহেতু কিন্তু একটু ধীরে হলেও কিন্তু আপনার আর্থিক উন্নতির যোগ কিন্তু ভালোই আছে। কিন্তু ভালোভাবে দেখে শুনে কোনো ইনভেস্টমেন্ট করবেন। কোনো কিছু জমি বাড়ি বলুন বা শেয়ার মার্কেটে বলুন বা কোনো নতুন ব্যবসা করার ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, ভালোভাবে দেখে শুনে বুঝে না ইনভেস্ট করলে দেখা যাবে যে আপনার এই বৃহস্পতি ভাগ্যপতি হয়ে দ্বাদশে রয়েছে এবং ধনকারক গ্রহ, সেই জন্য ধনহানির একটা যোগ কিন্তু আপনার আংশিক লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আর আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে যেহেতু নবম স্থানে শনি বসে আছে, আপনার এই ভাগ্যস্থানে কোনো বয়স্ক লোকের দ্বারাই কিন্তু আপনার উন্নতি হবে। এই বছরটায় কিন্তু আপনি সচেতন থাকবেন। আর যেহেতু আপনার রাশিপতি হচ্ছে রবি এবং এই বছরটা হচ্ছে আপনার 2026 অর্থাৎ রবির বছর, সেহেতু কিন্তু আপনার খুব একটা যে প্রবলেমের মধ্যে পড়বেন এরকম